ইতালিতে একজন রেস্টুরেন্ট শেফ কিংবা রেস্টুরেন্টে জব করে তার সারাদিনের কাজ কী হয়, আজকে আমরা এই জিনিসটাই শেয়ার করব। আমি ইতালি মিলানো দীর্ঘ 2 বছর ধরে রেস্টুরেন্টে জব করতেছি। তো চলেন আজকে আমি আমার জবের একটা দিন আপনাদেরকে শেয়ার করি। কারণ অনেকেই কোশ্চেন করেন যে ভাই ইতালিতে জবগুলো কীরকম হয়ে থাকে কিংবা জবের প্যারাগুলো কীরকম হয়ে থাকে, কত ঘন্টা ডিউটি হয়ে থাকে। তো আমি এখন আছি দোমোতে, যদিও প্রচুর বৃষ্টি নামতেছে, হয়তো আপনাদেরকে দেখা যাইতেছে না ক্যামেরায়, বাট আমি এখন আছি দোমোতে, দোমো দি মিলানো। আমার রেস্টুরেন্ট হলো এই যে এই বরাবর যে বিল্ডিংটা দেখতেছেন ওইটার ভিতর আমার রেস্টুরেন্ট। সো ওইটার ভিতরে আমি জব করি, ওইটার ভিতরে আমাদের রেস্টুরেন্ট আছে। অ্যান্ড মিলানো আমাদের 3টা ব্রাঞ্চও আছে। সো আমি এখন আছি এই ব্রাঞ্চের বলতে গেলে একজন শেফ হিসেবে। সো চলেন আমি আজকে আমার শেফের জার্নিটা আপনাদেরকে শেয়ার করি। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আজকে আমরা কিন্তু রেস্টুরেন্টে একটা সিরিজ নিয়ে কাজ করতেছি। সো আজকে এই সিরিজে একটা রেস্টুরেন্টের শেফ কিংবা একটা রেস্টুরেন্টের কর্মচারী কী কাজ হয় আমি সেটাই শেয়ার করব। সো একটু আগে কিন্তু বৃষ্টি ছিল না, এখন প্রচুর বৃষ্টি নেমে গেছে। আমি এখন আছি দোমো দি মিলানো। সো এখান থেকে আমার রেস্টুরেন্ট খুবই কাছে। এই বৃষ্টি দেখে একটা কথা মনে হলো, সেটা হলো বিশেষ করে যারা টুরিস্ট পয়েন্টে কাজ করে তারা একটা জিনিসকে খুবই ভয় পায়, সেটা হলো বৃষ্টি। কারণ এই বৃষ্টি যখনই হয় কাজের চাপ কয়েক গুণ বাইরে যায়। যেমন আমি ভয় পাই, কারণ ভাই বৃষ্টি নামলেই কাজ 2 গুণ 3 গুণ হয়। আর যেহেতু আমার রেস্টুরেন্টে স্টাফ কম, সো কাজের প্রেশারটা একটু বেশি নিতে হয়। তো চলেন ডিরেক্ট রেস্টুরেন্টে যাওয়া যাক। আচ্ছা, এখন আছি আমি আমাদের ড্রেসিং রুমে। এখন আমার এখানে ড্রেস চেঞ্জ করতে হবে। এখানে যদি আপনাকে দেখাই, এখানে অনেকগুলা লকার আছে। সো এখানে দেখতে পারতেছেন, এখানে আমার নামে একটা লকার আছে, হ্যাঁ, ক্রিয়েশন অফ নাইম খান, যেটা আমি আমার চ্যানেলের নাম এখানে লাগাই দিছি। হ্যাঁ, সো এখন আমি আমার জামা কাপড় চেঞ্জ করবো, দেন রেডি হয়ে দেখা হচ্ছে কিচেনে। কাজে ঢোকার পর সর্বপ্রথম আগে নাস্তা করে নিতে হয়। আমি একটা কাপুচিনো নিয়েছি, একটা অরেঞ্জের জুস নিয়েছি এবং একটা বিরুশ। খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে আমি মোবাইলে কন্ট্রোল দিয়ে ফেলি যে আমি কালকে রাত্রে যা অর্ডার দিয়েছিলাম, যেই মাল ভেদুরা যেটাই বলেন না কেন, সেগুলো অর্ডার দিয়েছি, সেগুলো ঠিক মতো আসছে কিনা। এবং এই যে কাগজগুলো দেখতেছেন, এইগুলো আপনার প্রতিদিন আপনি যখন কিচেনে এন্টার হবেন, এন্টার হওয়ার পর এগুলো পূরণ করতে হবে। এবং এই যে কাগজটা দেখতেছেন, এইটা হলো আপনি কালকে কি কি মাল অর্ডার দিয়েছেন সেটার লিস্ট, সব মালগুলো আসছে কিনা এবং প্রতিটা কোয়ালিটি ঠিক আছে কিনা এটা চেক দিতে হয়। এবং এই লিস্টগুলো কিভাবে পূরণ করতে হয় আমি হলো রানাভাইকে শিখিয়ে দিতেছিলাম যে এগুলো এটা এইভাবে পূরণ করবেন, কারণ এইগুলা পূরণ করা অনেকটা জরুরি। না হলে যখন আপনার রেস্টুরেন্টে কন্ট্রোল আসবে আপনি বিপদে পড়বেন। সো এইগুলা আপনার মাস্ট বি পূরণ করতে হবে। তারপর আমি যেটা যেখানে রাখার এই কাগজগুলো রাইখা দেই, কারণ এটা প্রতিদিন পূরণ করতে হয়। সো এটা জায়গা মতন রাইখা আমরা আমাদের দিনের অপারেশন শুরু করে দিই। সর্বপ্রথম আমরা আমাদের কাটাকাটিগুলো করে রাখি, কারণ কাটাকাটি এটা করে রাখতে এই জন্য যেহেতু বাইরে বৃষ্টি, আজকে ভালো কাজ হবে। সো আগে থেকে কাটাকাটি করে রাখতে হয়, এর মাঝে মাঝে খাওয়া দাওয়া করে নিতে হয়। তো কাটাকাটি করে রাখলে কি হয় যে একটা একসাথে অনেকগুলো অর্ডার আসে। সো যেহেতু কাজ করব 2 জন, তো রান্না হয় 3টার সময় চলে যাবে, তো সারাদিন আমার একলা কাজ করতে হবে। তো আমি আমার কাজ একটু আগে রাখার জন্য আমি আগে থেকেই কাটাকাটি করে রাখি, যাতে যখন কোনো অর্ডার আসবে অর্ডারটা তৈরি করতে 2 থেকে 3 মিনিটের বেশি সময় না লাগে। এই জন্য আমি সবকিছু কাটাকাটি করে আগে রেডি করে রাখি। এটা আমি না, প্রতিটা রেস্টুরেন্টের নিয়ম। মানে সার্ভিসের আগে আপনার ওই খাবারগুলো সুন্দরভাবে রেডি করতে হবে। সো এখন আমরা তৈরি করব পাস্তা, যেটা হলো আমাদের স্টাফদের জন্য। আমরা স্টাফরা আজকে ওদেরকে একদিন একরকম খাবার খাওয়াই। আজকে খাওয়াবো পাস্তা, একটা সুন্দর সেই লেভেলের একটা পাস্তা পাক দিব, যে পাস্তা আমার খুবই ফেভারিট। এই পাস্তার নাম আমি দিয়েছি পাস্তা ফ্রেস্কো কন পোমোদোরো। তার ভিতরে আমাদের অর্ডার চলে আসছে সালমনে তেরিয়াকি। সালমনে তেরিয়াকি আমরা ওই যে মিটারটা মাপতেছি, এটা মাপা অনেকটা জরুরি। কি জন্য জরুরি সেটা আসলে এইমাত্র দেখুন আমি থার্মোমিটার দিয়ে একটা জিনিস মাপলাম, যেটা হলো সালমনে মাছ। তো এটা হলো একটা থার্মোমিটার। এটা হলো আমরা যখন কোনো খাবার এখান থেকে প্রস্তুত করে আমি রেডি করে এখানে দেই, তখন একটা নির্দিষ্ট গরমের মানে গরম হবে, যেটাকে বলে গ্রাতিস ইতালিয়ান ভাষায়। নর্মাল গ্রাতিস থাকবে 70, হ্যাঁ, মানে 70 থাকবে হলো নর্মাল, উপরে 120 220 যা থাকে। বাট এটা 55 আসতেছিল, তার মানে এটা ভিতরে এখনো পুরোপুরি গরম হয়নি কিংবা এটা পাকানো হয়নি, কারণ এটা আমরা হাফ পাকাইছি, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, যে কারণে এটা 70 আসে না। হ্যাঁ, তো প্রতিটা খাবার দেওয়ার আগে খাবার
সুন্দরভাবে চেক করে তারপর আমাদেরকে পাস করতে হয়। এর ভিতর দেখি আমাদের পাস্তা সুগো একদম রেডি হয়ে গেছে। তারপর এটা আমরা সুন্দর একটু ফুলডার করলাম, মানে ব্লেন্ডার করলাম। ব্লেন্ডার করার পর আমরা এর ভিতর পাস্তাটা গরম পানির ভিতর ছেড়ে দিয়েছি এবং এটার ভিতর কয়েকটা তন্ন দিলাম, কারণ তন্ন দিলে এটা ফ্লেভার হাজার গুণ বাড়িয়ে যায়। তারপর আমাদের পাস্তা রেডি, দেখতেই দেখে কতটা ইয়াম্মি মনে হচ্ছে। তারপর আমাদের অর্ডার চলে আসা শুরু করে, আমরা অর্ডার পাস করা শুরু করি। অকিটকিতে আমাদের ওয়েটারদের প্রতিজনের কাছে অকিটকি আছে, ওদেরকে অকিটকিতে ডাক দিতে হয়। তারপর আমাদের সার্ভিস শুরু হয়ে যায়, দেন ফিনাল সার্ভিস। এই ছিল আজকে আমাদের রেস্টুরেন্টের কাজ। অলরেডি আমার কাজ শেষ, রেস্টুরেন্ট পুরো ক্লিন করা শেষ। এখন জাস্ট কয়েকটা মাল বানাইছি এবং আজকে আমাদের অর্ডার যদি দেখাই, আজকে একা কাজ করেছে এবং সকাল আরেকজনকে দেখেছিলেন আমার ভিডিওর আশেপাশে, তিনি হলো সকালের যেটা আপেতুরা বলে, তিনি আপেতুরা করে, আমি হলো মানে দুপুরে প্রান্সও করি। এখন প্রান্সর শেফ হলো আলাদা হয় এবং মার্টিনাতে যে কাজ করে, সকালে যে কাজ করে সেই শেফ আলাদা হয়। মূলত আমরা এখানে 3 জন কাজ করি, সোম মঙ্গল বুধ এক একজনের করে ছুটি থাকে, যে কারণে 2 জন করে কাজ করতে হয়। সো একদম ক্লিন, এখন শুধু ফ্লোরটা ক্লিন করা বাকি। আজকে আমি টোটাল কাজ করতেছি 6 ঘন্টা। অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই কত ঘন্টা কাজ করেন, আমি আজকে 6 ঘন্টা কাজ করতেছি। হ্যাঁ, এরকমই প্রায় সময় 5 ঘন্টা 6 ঘন্টা, কোনো সময় 4 ঘন্টা, কোনো দিন আবার 9 ঘন্টাও কাজ করি, ডিপেন্ড করে আমার উপর। হ্যাঁ, এবং কাজের উপর ডিপেন্ড করে। যেমন আজকে আলহামদুলিল্লাহ ভালো একটা কমান্ডা বিক্রি হয়েছে অ্যান্ড এগুলো মাল শেষ হয়ে গেছে, আবার আজকে তৈরি করে রাখছি। অলরেডি কিছু মেশিনে ঠান্ডা হইতেছে, দেন ওগুলো আমরা ফ্রি করতে রাখা, দেন আমরা এই ফ্লোরটা ক্লিন করে চলে যাব। এখন এখানে মাঝে মাঝে সব থেকে বেশি প্যারা হয় হলো একা কাজ করার সময় হলো একটু প্যারা হয় বেশি, কারণ সপ্তাহে 2 থেকে 3 দিন আমাকে একা কাজ করতে হয়। আচ্ছা, এখন আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে কিছু কথা শেয়ার করি। সেটা হলো মূলত যারা ইউরোপে আছেন কিংবা দেশে আছেন, দুজনের ক্ষেত্রেই প্রয়োজন হবে। মূলত ইউরোপের লাইফে আমরা অধিকাংশ বাংলাদেশিরা কিন্তু ভালো ভালো পর্যায়ে শেফের দায়িত্বে আছি। শুধু আমি যে এরকম না, আরও অনেক বড় বড় 5 স্টার রেস্টুরেন্টেও আমরা বাংলাদেশের কিচেনে দক্ষ শেফ হিসেবে আছি। রিসেন্টলি আমি প্রায় 2 বছর হবে এই কোম্পানির সাথে কাজ করতেছি। এর আগেও প্রায় 8 মাস করছিলাম, তারপর জব ছেড়ে দিয়ে 8 মাস না 6 মাস বসে ছিলাম। তারপর আবার এই জবে ঢুকি, এখন প্রায় একটানা 1 বছর ধরে কাজ করতেছি। তো ইন টোটালি 1 বছর 8-9 মাস ধরে হলো আমার রানিং কাজ চলতেছে। তো মেন কথা হলো যেটা, যে এই যে আজকে আমি যেখানে আছি, এখন অনেকেই বলবেন যে ভাই ইতালিতে শেফের কাজ করতে হলে অভিজ্ঞতা লাগে না? হ্যাঁ, অবশ্যই অভিজ্ঞতা লাগে। আজকে সকালে আমি আপনাকে যে কাগজগুলো সাইন করে দেখাইলাম, এই কাগজগুলা আপনাকে জানতে হবে এই কাগজগুলা কি। আকাশি পিআই থেকে একটা কোর্স করছি। হ্যাঁ, সো আমাদের সবাইকে কোর্সগুলো করানো হয়েছে এবং আমরা এই কোর্সটা প্রায় দীর্ঘমেয়াদী হয়। আমাদের এই কোর্সের সার্টিফিকেট আসবে জানুয়ারিতে। সো এখান থেকে আপনি যখন ট্রেনিং প্রাপ্ত হবেন, আপনার একটা ধারণা থাকবে যে কিচেন সম্পর্কে। সো আমাদের রেস্টুরেন্টে এখন সবাই বলতে গেলে দক্ষ এবং ট্রেনিং প্রাপ্ত, কারণ সবাই এখন আকাশি পিআই থেকে ট্রেনিং নিয়েছে। আমি নিজেও নিয়েছি। তো ধন্যবাদ আমার মালিককে যে এত সুন্দর ট্রেনিং করানোর জন্য এবং এত দায়িত্ব একটা আমার দেওয়ার জন্য। এখন যারা নতুন আসবেন তাদের একটাই লক্ষ্য থাকবে যে ভালো কিছু করা, সেটা যে কোনো সেক্টরে হোক, রেস্টুরেন্ট সেক্টরে হোক, ম্যাগাজিন সেক্টরে হোক, কিংবা নিজের প্রচেষ্টায় কিছু করা হোক, চেষ্টা রাখবেন। হ্যাঁ, দেখেন আমার রেস্টুরেন্টে ঢোকার গল্প কিন্তু অনেক আগে আমি শেয়ার করছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর বিস্তারিত আমি বলে দিলাম যে আজকের কাজগুলো আমি দেখালাম, যে সকালে আপনার রেস্টুরেন্টে ঢুকতে হয়, ঢোকার পর যেমন আমি নাস্তা করি, নাস্তা কি সকালের যে নাস্তা হয়, চা কফি যা খাইতে মন চায় খাই। এখানে আমাদের খাওয়া দাওয়ায় কোনো সমস্যা নাই, এই একদিক দিয়ে ভালো আছে। হ্যাঁ, আমরা সকালে খাওয়া দাওয়ার পর আমার আগে চেক দিতে হয় আজকে যে মেনুগুলো আছে এগুলো সব আছে কিনা, কিংবা আমার আজকে আনুমানিক ধারণা রাখতে হবে যে এটা শেপের মেন হলেও ধারণার উপর রেস্টুরেন্টটা চলে। কারণ আপনি চাইলে এক গাদা মাল বানায় রাখতে পারবেন না এবং ওগুলো সার্ভও করতে পারবেন না। আপনার নির্দিষ্ট পরিমাণের মাল তৈরি করে রাখতে হবে। আপনার রেস্টুরেন্ট অ্যানালাইজ করতে হবে যে আপনার আজকে এই দিন, আজকে বুধবার, আজকে কতজন লোক হইতে পারে, কিংবা আজকে বাইরের ওয়েদারের উপর ডিপেন্ড করে লোক হবে। আমি কিন্তু সকালে প্রথমে বলছিলাম যে আজকে কিন্তু বৃষ্টি, আজকে প্রচুর কাজ হবে। তো মঙ্গলবার অনুযায়ী এই ভিডিওটা মেবি মঙ্গলবারে শুরু হইতেছে। সো মঙ্গলবার অনুযায়ী আজকে অনেক কাজ হয়েছে, কারণ নর্মালি মঙ্গলবার এত কাজ হয় না, এর অর্ধেক কাজ হয়। সো আমাদের সকল মাল শেষ হয়ে গেছে, যে কারণে আমার মালগুলো তৈরি করতে হয়েছে। সো রেস্টুরেন্ট লাইফ খুব ইজি লাইফ ভাই, কিন্তু কাজটা সহজভাবে যদি আপনি নিতে পারেন। দেখেন এখন এখানে অনেক প্যারা আছে, যদি প্যারা নেই, প্যারা নেওয়া যায়, বাট আমি একটু প্যারা কম নেই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। অ্যান্ড আমি হয়তো খুবই দ্রুত আপনাদের জন্য একটা শেপের কোর্স চালু করব। শেপের কোর্স বলতে কি, আপনারা একটা বেসিক ধারণা নিতে পারেন, যাতে ইউরোপে আসলে অন্তত বলতে পারেন যে আমার এই কাজটার প্রতি ধারণা আছে। অ্যাজ এ লাভা পিয়াতি হোক, অ্যাজ এ আয়তো কোক্কো হোক, মানে শেফের অ্যাসিস্ট্যান্ট কিংবা শেফ হিসেবে হোক,
যে বিষয়গুলো আপনাদের জানা অনুযায়ী, ইউরোপের ল অনুযায়ী, যেহেতু এখন আমি টুকটাক ট্রেনিং করছি অ্যান্ড ভালো কিছু জানি, সো আমার জ্ঞানের ভান্ডার থেকে আপনাদেরকে যদি এক লাইন আমি শেয়ার করতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। কারণ আমার দ্বারা যদি একজন একটা জিনিস শিখতে পারে, আমি নিজেকে ধন্য মনে করি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।